আজকে বললাম না ইকবাল ভাইয়ের এখানকার খাবার আর বর্ষার রান্না। আপনি তো সবসময় বর্ষাপুর রান্নার প্রশংসা করেন, তো এখান থেকে যাওয়ার পরে বর্ষাপুকে কোন ডিশটা ট্রাই করতে বলবেন? এবং বর্ষাপুর কাছে প্রশ্ন হচ্ছে, আপনি ইকবাল ভাইয়ের এই রেস্টুরেন্টে আসার পরে কোন ডিশটা রান্না করে ভাইকে খাওয়াবেন? আমি যেটা বললাম সেটা ওই যে কোরাল ফিশ, যেটা কোরাল ফিশ গ্রিল, যেটা নর্মালি 1 2 3 4 4 5টা স্লাইস হয়। মানে ইকবাল ভাই মনে হচ্ছে এভরি সেন্টিমিটারে স্লাইস করেছে এখানে, এভরি সেন্টিমিটারে না, এভরি সেন্টিমিটারে স্লাইস করে সুন্দরভাবে মেরিনেট করেছে মশলা টসলা দিয়ে সুন্দর করে। ইজ রিয়েলি এক্সিলেন্ট। না না, এই রেস্টুরেন্টটা সবসময় বিজি থাকে। এটা আমরা তো ইকবাল ভাইকে আমি বলেছি যে আমরা আসতেছি। ইকবাল ভাই তো আর ধরেন হয়তো আপনাদের যাদের ওনার গ্রুপে আছে বলে দিছে আর কি যে আমরা আসবো, ওরকম করে তো উনি তো আর কোনো ফেসবুকে টেসবুকে প্রচার করেনি যে আমরা আসবো। এই জন্য রেস্টুরেন্টে যেটা নর্মালি সবসময় যে কাস্টমাররা আসেন ওইভাবেই আসছে ওনারা। বাসায় তো বাসার খাবারের সাথে কোনো তুলনা নাই, ঠিক আছে? আমি বলি রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্ট, বাসার টেস্টটাই আলাদা, রেস্টুরেন্ট টেস্ট আলাদা, ঠিক আছে? আমরা যতই বাইরে খাই আর যাই কিছু করি, যখন বাসার রান্নাটা পাবো অবশ্যই ওটা ভালো। ছেলেরা এত লো মেন্টালিটি না যে একদিন রান্না করে খাওয়াইলে বউরে সারাক্ষণ ফোটা দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এটা কেউই বলে না। একটা প্রশ্ন আছে যে আপনার কাছে আপনার হাতের যেসব নায়িকা থেকে শুরু করে যেসব হিরো আপনার হাতে খাবার খেয়েছে সবাই যে প্রশংসা করেছে, এটার কারণ? আজকে বললাম না ইকবাল ভাইয়ের এখানকার খাবার বল কি বলবি? আর বর্ষার রান্না। না বলবো রেস্টুরেন্টের ফিল ডিফারেন্ট, বাট খাবার অনেক ভালো।